ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্য গতি কুতোপি ধ্যেয়ং স্তুবম তস্য যশস্ত্রীসন্ধম বন্দে গুরশ্রী চরণারবিন্দম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ নমস্ত্রীকালসত্তায় জগন্নাথসুতায় চ সভৃতায় সপুত্রায় সকলত্রায়তে নমঃ বর্হাপিরাভিরামম মৃগমদতিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডম কঞ্জাক্ষং কম্বুকণ্ঠম স্মিতশোভগমুখম স্বাধরে নস্তবেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকরবসনম ভূষিতং বৈজয়ন্তা বন্দে বৃন্দাবনস্থং যুবতী শতবৃতং ব্রহ্মগো পালবেশম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে মূকং করোতি বাচালম পঙ্গুং
ते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্খলোৎপাদগতির মুহু সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্যবলম বনম। ক্ষণং হসতি রোদিতি ক্ষণমথ ক্ষণং মূর্ছতি ক্ষণং লুঠতি ধাবতি ক্ষণমথ ক্ষণং নৃত্যতি ক্ষণং শশিতি মুঞ্চতি ক্ষণমুদার হাহারুতিম মহাপ্রণয় সিধুনা বিহরতি হ গৌর হরি।
কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম সর্বাবতারী শ্রী শ্রী গৌর হরির পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ মহাপ্রভু এসেছেন গয়ার থেকে। তার যে নবানুরাগ, এই শ্লোকে তারই অপূর্ব ভাবচিত্র অঙ্কন করছেন। আমরা শ্লোকটি কয়েকদিন যাবতই আস্বাদন করে আসছি। এর ভিতরে যে এত লীলা, সিদ্ধান্ত, রস লুকায়িত আছে, ঘষিতে ঘষিতে জয়িছে মলয়জ সার। চন্দনকে যত ঘর্ষণ করা যাবে ততই যেমন মিষ্টি সুবাস, ঠিক সেই প্রকার গৌরলীলাকে নিয়ে যত চর্বণ করা যাবে, রসগোল্লা গপ করে গিলে নিলাম, আর চর্বণ করা অন্তর আছে, একে বলে রসচর্বণা। গৌরলীলা চর্বণেরই বস্তু। আজ স্বয়ং ভগবান তিনি নিজে প্রেমানন্দ অনুভব করে, প্রেমানন্দ আস্বাদন মাধুরী বিশ্বজীবকে শিখাচ্ছেন। আমাদিগকেও চলতে হবে এই পথেই, এইভাবেই সেই আদর্শ শিক্ষা দিচ্ছেন। আজ মহাপ্রভু স্বয়ংই জগৎগুরু, বিশ্বগুরু। কৃষ্ণ নিজে কৃষ্ণ প্রেম শিক্ষা দিতে গৌরাঙ্গ হয়েছেন। অপরূপ সমাচার। মহাপ্রভু গয়ার থেকে এসেছেন। সচিমার ভালো লাগছে না এসব। নিমাইয়ের মুখে সেই হাসি নেই, বাক্যে সেই পরিহাস ভঙ্গি নেই, হৃদয়ে সেই উৎসাহ নেই, মনে সেই বল নেই। আহার বিহারের সেই পরিপাটি নেই। কেমন যেন সব ওলট পালট হয়ে গেছে। কৃষ্ণ প্রেমের এক অদ্ভুত রূপ নিয়ে তিনি এসেছেন নদিয়ায়। শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহে প্রথম তিনি কতিপয় ভক্ত সঙ্গে মিলিত হলেন স্বেচ্ছায়। ভক্তগণকে নিজের বিরহ বেদনার কথা খুলে বললেন। তা না হলে কে বুঝবে? আশ্চর্য।
পরম সুনম্র হই প্রভু কথা কহে। যে নিমাই পণ্ডিত রাস্তায় বেরোলে কাউকে ছাড়তেন না, কূট প্রশ্ন করে পরাজিত করব, লাঞ্ছিত করব, তবে তাকে ছাড়ব। নদিয়ার বড় বড় বিদ্বান নিমাই পণ্ডিতকে দেখে ভয় পেতেন, এমনকি বালক বৃদ্ধ বিচারও করতেন না। গঙ্গার ঘাটে ঘাটে সাত্রে সাত্রে তর্কযুদ্ধ, দেখি কে আমার কথার উত্তর দিতে পারে এই নদিয়ায়। সেই যোগপট্ট ছাদে বস্ত্রখানিকে বেঁধে আর চরণের উপর চরণ দিয়ে মদনের মতো সুন্দর বিদ্যার বিলাসে তন্ময় ছিলেন। দিগ্বিজয়ী জয় করে গর্ব আরো বেড়ে গেছিল। কে আছে এই নদিয়ায়, আসুক আমার ব্যাখ্যা খণ্ডন করুক। তিনি যেন আজ কত দিনহীন, সকলের কাছে কত যেন অপরাধী। কি এমন অপরাধ করেছেন উনি? মায়ের সঙ্গে প্রাণ খুলে একটু কথা বলেন না। প্রিয়াজি মনে মনে ভাবেন, কতদিন পরে প্রাণবল্লভ এলেন, কত মান অভিমান, কত কথা তার সঙ্গে বলবো, তার মুখে শুনবো, কিন্তু কিছুই বলা হলো না, কিছুই শোনা হলো না। উনি যেন আজকাল বিষয়ের কথা কিছু বলতেই চান না, সবসময় একা একা থাকতে ভালোবাসেন, অনাবরত কি যেন চিন্তা করেন। নয়ন দিয়ে দর দর বারিধারা প্রবাহিত হয়, মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন, হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে। শচীদেবী কিছুই বুঝতে পারেন না, কি রোগ হলো। পুত্র স্নেহে ভারাক্রান্ত হৃদয়া শচী। একদিন বিষ্ণু ভক্ত গুটি দুই চারি লইয়া রহ কথা বলিবারে বসিলেন গিয়া। অনেকে আসেন, অনেকে যান। নিমাই পণ্ডিতের এই পরিবর্তন শুনে যারা বৃদ্ধ আছেন তারা এসে আশীর্বাদ করেন, নদিয়ার গর্ব তুমি, চিরজীবী হও। মাথা পেতে নেন আশীর্বাদ। সেদিন নির্জনে বসেছেন। ভক্তগণ, কাকে বোঝাবো আমার মনোদুঃখ? কে বুঝবে? সত্যি প্রেমানন্দের অনুভূতি যার অন্তরে হয়েছে, এই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে। যেন বিষামৃতে একত্রে মিলন, বহির্বিষ জ্বালা হয়, বাইরে এটা তো একটা ব্যাধি, রোগ। তো প্রেম ভক্তি যেন একটা রোগ ব্যাধি। বাইরে দেখাচ্ছে মহাপ্রভুর মুখখানা মলিন হয়েছে, এখনো মহাপ্রভু নন নিমাই পণ্ডিত, কিন্তু তাতে এমন কমনীয়তা বেড়েছে, এমন আকর্ষণী শক্তি এসেছে মুখখানাতে,
কেউ বিস্মিত হচ্ছে, কেউ স্তব্ধ হচ্ছে, কেউ বা সন্দেহ করছে কি হলো নিমাইয়ের। ভক্তগণ, আমার দুঃখের কথা তোমাদিগকে বলবো। বিষামৃতে একত্রে মিলন। আপাত দৃষ্টিতে দেখলে যেন মনে হয় উনি কোনো আন্তরিক কষ্ট ভোগ করছেন, মনোবেদনা ভোগ করছেন কোন, কিন্তু কে জানে অনন্ত আনন্দের সিন্ধুতে উনি অবগাহন করছেন। একমাত্র প্রেমিকই প্রেমিকের হৃদয়কে অনুভব করতে পারে। বহির বিষজ্বালা হয়, অন্তর আনন্দময়। কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরিত, সামলানো ভার হয়। বলতেই হলো কি, পুলকিত সহ অঙ্গ কম্প কলেবর। সাত্ত্বিক বিকার, এই যে বলছেন না, রদিতি হাহা রুতিং করতি। প্রেমে টলমল তনু হুঙ্কার গর্জন, নয়নে গলয়ে অশ্রু ধারা নিরন্তর। অদ্ভুত ভাবালঙ্কার, মানুষের চিত্ত বিগলিত হয়ে যায়। শত সহস্র শাস্ত্রের কথা বলে জানা হয়, প্রেমিকের এক ফোঁটা চোখের জল দেখলে তার থেকে অনেক বেশি কিছু হয়। কোন ভজনশীল মহাপুরুষের কাছে আপনারা গেলেন, তারা অত্যন্ত স্বল্পভাষী, অত্যন্ত মৃদুভাষী। বৈষ্ণবের লক্ষণই হচ্ছে পরনিন্দা পরচর্চা তার জিহ্বায় কখনো স্থান পায় না। কার সঙ্গ করতে হবে? শ্রী রূপ গোস্বামী চরণ উপদেশামৃতে তার লক্ষণ বলেছেন। কার সঙ্গ করলে ভক্তির সঞ্চার হয়? অনন্য ভকতি নিষ্ঠ নিন্দা শূন্য মন। ভক্তি সাধনায় যিনি অনলস ভাবে লেগে আছেন, অনন্য ভক্তিতে নিষ্ঠা, মুখে কারো নিন্দা নেই, অনন্য ভকতি নিষ্ঠ নিন্দা শূন্য মন, হেন সাধু সঙ্গ লাভে সতত করিবে যতন। ওইখানের থেকে প্রেমের সঞ্চার হবে। কুসুম কমল হৃদয়, নবনীতের মতো সর্বভূতে নিজের আরাধ্যকে দেখছেন। এই তো প্রেমের ভাষ্য। কৃষ্ণ প্রেমের ভাষ্য কি? এই তো প্রভু প্রেমে প্রেমে টলমল তনু হুঙ্কার গর্জন করছে। আশ্চর্য! যে প্রভু আছিলা কোটি সমুদ্র গম্ভীর, সেই প্রভু কৃষ্ণ প্রেমে হইলা অস্থির। প্রেমের কি শক্তি! কাকে গম্ভীর বলে? যার মনের কথা মনের ভাব কেউ জানতে পারে না, ভিতরে কি আছে। সমুদ্রের যেমন উপরের থেকে তরঙ্গগুলো দেখা যায়, কত সুন্দর রজত রেখা, কিন্তু কত গভীরতা, ভিতরে কত মণিমুক্তা আছে এটা কে জানে? ওটা তো বোঝা যায় না। ঠিক তেমনি প্রেমিককে বাইরের থেকে আমরা কি করে বুঝবো? অন্তরের ভাব বোঝা যায় না।
এইটাকেই বলে গাম্ভীর্য। বাইরে এক, ভিতরে এক। ঠিক যেমন নারিকেল ফল, বাহিরটা নিরস শক্ত কঠিন, অন্তরে মিষ্টতা সরসতা, ও মানুষই পারে ভাঙতে। কোন পশু পক্ষীর দ্বারা নারকেলের আস্বাদন হয় না। হয় কি? ও কৌশল মানুষেরই জানা আছে। যেমন মৌমাছির মধুচক্র, বাইরে ভয়ঙ্কর, মৌমাছি একটু খোঁচা দিন আর চিন্তা নেই, কিন্তু ভিতরে সুমিষ্ট মধু। আহরণ করা কঠিন ব্যাপার। তেমনি প্রেমিকের জীবনধারা, প্রেমিকের আদর্শ চরিত্র, ওখানে যাওয়াই কঠিন। কিন্তু কাটাহেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, সর্প দেখে ভয় পেলে হবে না চন্দন বনে। আসল চন্দন গাছটা সাপে জড়ানোই থাকে, যাওয়া কঠিন, কিন্তু উপায় নেই, যেতে হবে। প্রেম ভক্তি আহরণ করতেই হবে। যে প্রভু আছিলা পরম গম্ভীর, সেই প্রভু কৃষ্ণ প্রেমে হইলা অস্থির। কি দুঃখ! বিষ্ণুপ্রিয়া দেবী মনে মনে ভাবছেন, আমি কি তাহলে তার মনের মতো হইনি? মা বুঝতে পারছেন যে আমার নিমাইয়ের কি রোগ ব্যাধি হলো। নদিয়াবাসী কেউই বুঝতে পারছেন না। চিন্তায় অস্থির জননী একদিন শ্রীবাস পণ্ডিতকে ডেকে এনেছিলেন। নিমাই পিতৃহারা, তার অভিভাবক কেউ নেই। নীলাম্বর চক্রবর্তী দূরে থাকেন ওই বেলপুকুরে। তিনি নানা রাজকীয় কাজে বিব্রত থাকেন, সব সময় তাকে পাওয়া যায় না। নিকটে শ্রীবাস পণ্ডিত এবং চন্দ্রশেখর আচার্য রত্ন। কিছু আপদ বিপদ চিন্তা হলেই শচী ছুটে যান শ্রীনিবাসের গৃহে, আচার্য রত্নের ভবনে। শ্রীবাস এলেন। ঠাকুরানী, আমরা আছি তো। মিশ্র পুরন্দরের যে সখ্যতা সৌহার্দ্য ভুলতে পারবো না। দয়া করে যখন এসেছেন, আমার নিমাইয়ের অবস্থাটা একটু দেখুন। শ্রীবাসকে দেখে প্রভুর প্রেমাবেশ। টলমল করছে তনু। বহুমোর গৌর কিশোর, আজও কিভাবে হইলা বিভোর। নয়নে অশ্রু, দেহে পুলক, মুখে হাহা রুতিম লুণ্ঠিত হচ্ছে। তীক্ষ্ণ দৃষ্টিতে শ্রীবাস দেখলেন, পণ্ডিত, লোকে বলে নাকি আমার বায়ু হয়েছে, মস্তিষ্ক বিকৃতি। শ্রীবাস এসে বললেন, তোমার যে বায়ু, এটি বড় বড় যোগীশ্বরগণ বাঞ্ছা করে। এই বায়ু তুমি আমাকে একটু দেবে? এই বায়ুর, এই ব্যাধির আমিও কিছু চাই। প্রভু বললেন, শ্রীবাস, তুমি আমার প্রাণ রক্ষা করলে। তুমিও যদি বলতে বায়ু, তাহলে আমি গঙ্গায় প্রাণ বিসর্জন দিতাম। দেখুন দার্ঢ্যতা। ভক্তগণ,
এই নদিয়ার লোকে আজকাল নানা কথা বলছে। আমার মনোবেদনা আমি কাউকে বোঝাতে পারছি না। কে বুঝবে? এ ব্যাধি যার হয়েছে সেই বোঝে, অন্যে বোঝে না। আমার দুঃখের অন্ত নেই। গয়ার থেকে যখন আসছিলাম না, তখন কানাইয়ের নাটশালা নামে এক গ্রাম, সেইখানে সহসা আমি দেখতে পেলাম তমাল শ্যামলয়ে এক সুন্দর বালক। আস্তে আস্তে সেই কানাইন নাটশালা গ্রামে তমাল শ্যামল বর্ণ বালক সুন্দর। এখানে বালক বলতে বালক নয়, নবকিশোর নটবর। তার নবগুঞ্জা সহিত কুন্তল মনোহর, বরহা পীরং নটবর বপু কর্ণয় কর্ণিকারম। সেই দিব্য মূরতি, বিচিত্র ময়ূর পুচ্ছ শোভে তদুপরি, শ্যামল তমাল কান্তি, মস্তকে বিপুল ময়ূরপুচ্ছের চূড়া, ঝলমল মণিগণ লক্ষিতে না পারি, হাতেতে মোহনবাসী পরম সুন্দর, হস্তে আছে বিশ্ববিমোহন বাঁশুরি, চরণে নূপুর শোভে অতি মনোহর। হাসতে হাসতে গলদেশে বনমালা পীতাম্বর আমার সামনে এসে দাঁড়ালেন। কি মধুর সেই মূর্তি! মকর কুণ্ডল শোভে কমল নয়ন, আমার সমীপে আসি হাসিতে হাসিতে আলিঙ্গন করি আমায় পালাইলা চম্বিতে। সেই থেকে আমার এই ব্যাধি। কাকে বলবো? কে বুঝবে? এখন ভিতর বাহির জুড়ে তাকেই দেখি। বলো না, তাকে কবে পাবো? কি করে পাবো? বলতে 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 প্রভু মূর্ছিত হয়ে পড়ে গেলেন। হা কৃষ্ণ, হা কৃষ্ণ, এই যে না তোমায় দেখলাম, কোথায় গেলে? চারিদিকে সতৃষ্ণ নয়নে চাইছে, কোথায় গেলে? এই না তোমায় দেখলাম, এই না তোমার অঙ্গগন্ধ পাচ্ছি। ভক্তগণ চিনতে পারলেন, নিমাই পণ্ডিত, পাষণ্ডীর বাক্য জ্বালা আর সইতে পারি না, লোকের নিন্দা গঞ্জনা। তুমি এইবার তোমার নয়ন জলে আমাদের হৃদয়কে শীতল করবে। তোমার নয়নে যে জল দেখছি না, এই নয়ন জলে আমরা আমাদের তপ্ত হৃদয়কে জোড়াবো। চলো, তোমার সঙ্গে এইবার আমরা প্রকাশ্যে কীর্তন করব। যদি তোমাকে আমাদের নায়ক বানাতে পারি, তো দেখব পাষণ্ডীর কটা মাথা। দেখি কে আমাদের ভজনে প্রতিবাদ করে। ভক্তগণ আনন্দ পেলেন, নিমাই পণ্ডিত পরম বৈষ্ণব হয়েছে। বৈষ্ণব শুধু না, পরম বৈষ্ণব। এমন প্রেমাবেশ, এমন চোখের জল দেখা যায় না। কিন্তু সচিমা কিছুই বুঝতে পারছেন না। সচিমা বললেন বিষ্ণুপ্রিয়াকে, বৌমা
চিন্তা করো না। একটা শান্তি সস্তায়নের ব্যবস্থা আমি করছি, নারায়ণ মঙ্গলময়, তিনি মঙ্গল করবেন। ঠাকুর মহাশয়কে বলা হয়েছে, কুলপুরোহিত, গৃহে তো নারায়ণ সেবা আছেই, তুমি কালকে পুষ্পচন্দন পূজার সামগ্রী গুছিয়ে দিও। ঠাকুর মহাশয় এসে পূজা করবে নিমাইয়ের মঙ্গল কামনায়। মহাজন তাৎকালিক মহাপ্রভুর যে অবস্থা, সেই অবস্থাকে অপূর্বভাবে বর্ণন করেছেন। বহুমোর গৌর কিশোর, আজ কিবা ভাবে হইলা বিভোর। বেয়াকুল নিজজন, না বুঝল কি সাধন। নিজজন বুঝতে পাচ্ছেন না, ব্যাকুল হয়ে গেছে। শ্বাস বহে ঘন ঘন, সদাই উদাস মন। এই যে সরস্বতী পাদ বলছেন, বহুমোর চিতচোর, আজ কিভাবে হইলা বিভোর। কৃষ্ণ প্রেমের কি অদ্ভুত গতি, কেহ না বুঝিতে পারে। সদাই ভাসে আখি লোরে, নয়নে জল। ত্রিভুবনপতি গোরা, কার প্রেমে হইয়াছে জ্ঞান হারা। স্বয়ং ভগবান অখণ্ড অদ্বয় জ্ঞান তত্ত্ব, তারই দশা। তাহলে ক্ষুদ্র জীব যখন এক বিন্দু প্রেমের আস্বাদ পাবে, তখন তার কি অবস্থা হবে। এত বড় আধার স্বয়ং ভগবান শ্রী রাধাভাব কান্তিধারী গৌরহরি, তিনি কৃষ্ণ প্রেমে এতটা বিভোর হয়ে পড়েছেন, সামলাতে পাচ্ছেন না আস্বাদনের ভার। ক্ষুদ্র জীব শক্তি কি সামলাবে এই আস্বাদনকে? সাধিয়াছে, সাধিতেছে কিবা যোগ। ওগো ছাড়ি গৃহসুখ ভোগ। একদিন, হা কৃষ্ণ, কবে তোমার দেখা পাবো? তোমায় না দেখে যে আমি প্রাণে বাঁচি না, দেখা দাও। তুমি আমার জীবন, আমার সর্বস্ব। শচী দেবী তিনি আড়ালের থেকে দেখছেন, নিমাই বিনিয়ে বিনিয়ে কাঁদে। মা বুঝতে পারলেন না, নিকটে ছুটে গিয়ে নিমাইকে কোলে নিয়েছেন। কি লাগি কান্দহ শচী, বিশ্বম্ভরে পুছে। বাপ নিমাই, তোমার চোখে জল আমি দেখতে পারি না। বিশ্বরূপকে হারিয়ে তোমার পিতা মিশ্র পুরন্দরকে হারিয়ে অনাথিনী কাঙালিনী আমি তোমার মুখখানা দেখে বেঁচে আছি। বৎস, কাঁদো কেন? তোমার কি অভাব? বৌমা সব দিক থেকে মনের মতো, তোমার তো কোনো অভাব গৃহে নেই। নদিয়ার সবাই তোমায় শ্রদ্ধা ভক্তি স্নেহ ভালোবাসা করে, ভালোবাসে। আমি প্রাণ দিয়ে তোমার সুখের নিমিত্ত সতত তৎপর থাকি। কাঁদো কেন তুমি এত? কি লাগি কান্দহ বাপ, দুঃখ তোমার কিসে?
শচীর মনে অনেক ব্যথা। পরপর 3টে শোক তিনি পেয়েছেন। এক তো জগন্নাথ বলি বিশ্বরূপ চলে গেল, কম শোক নাকি? পাঁজরটা যেন ভেঙে গেল। স্নেহময়ী জননী জানেন একটা পুত্র যদি গৃহের থেকে বেরিয়ে যায় কত ব্যথা হয় মায়ের। আমরা কি বুঝবো? তারপরেই অকালে জগন্নাথ মিশ্র ঠাকুর বিদায় নিলেন, আরেকটা পাঁজর ভেঙে গেল। দেখতে দেখতে এই কিছুদিন হলো বিয়ে দিয়েছিলাম নিমাইয়ের, কত সাত করে সেই লক্ষ্মীপ্রিয়াও চলে গেল। 3টে ধাক্কা। দিন দিন শচীর স্বাস্থ্যভঙ্গ হচ্ছে। শেষে অন্ধের যষ্টি নয়নের মণি নিমাইয়েরও এই প্রকার মস্তিষ্ক বিকৃতি, উন্মাদনা। কি লাগি কান্দহ বাপ, দুঃখ তোমার কিসে? বলো না আমায়, আমি প্রাণ দিয়েও প্রতিকারের চেষ্টা করব। প্রভু কেঁদে ফেললেন। তিনি মাকে কি করে বোঝাবেন? পুত্র স্নেহে মহা আক্রান্ত চিত্ত শচী, তিনি কি বুঝতে পারবেন? প্রভু কেঁদে ফেললেন। এ কথা কি বলা যায়? শ্রীকৃষ্ণের জন্য প্রাণ আমার ব্যাকুল, এ কথা কি জগতের কারো কাছে বলবার মতো? প্রাণ বিদীর্ণ হয়ে যায়, তথাপি এ রহস্য তো প্রকাশ করা যায় না। সেই দিনই শচী বললেন একটা সস্তায়নের ব্যবস্থা করতে হবে। সকালবেলা পুরোহিত এসেছেন, পঞ্চামৃত দিয়ে নারায়ণকে স্নান করিয়ে উনি পূজা করছেন বেদ মন্ত্র উচ্চারণ করে। শচী এবং প্রিয়াজি দাঁড়ে দাঁড়িয়ে পূজা দেখছেন। প্রভু সেই মন্দিরের বারান্দায় বসে অপলক নেত্রে উদাস দৃষ্টিতে চেয়ে আছেন নারায়ণের দিকে। পূজা শেষ হলো। শচী চরণামৃত শান্তির জল নিমাইয়ের মাথায় ছিটিয়ে দিলেন। গললগ্নিকৃতবাসী প্রণাম করছেন, হে বিপদ ভঞ্জন মধুসূদন, হে বিপদহারী, হে দুঃখ নাশন, আমার বাছার শরীর মন ভালো করে দাও। বাছা নিমাই আমার দীর্ঘায়ু হোক, চিরজীবী হোক। আমি তোমার কাছে আর কিচ্ছু চাই না। বিষ্ণুপ্রিয়া দেবী প্রণাম করে আর বলছেন, হে লক্ষ্মীকান্ত, হে নারায়ণ, কি চাইব বালিকা? আমি শুধু এতটুকু চাই, আমার প্রাণবল্লভের মতি স্থির করে দাও। তিনি আবার পূর্বের মতো হন। প্রভুও প্রণাম করলেন, হে কৃষ্ণ, হে দীনবন্ধু, হে রাধাকান্ত, আমায় একটিবার দর্শন দাও। তোমার অদর্শনে আমি স্থির থাকতে পারছি না, প্রাণ ফেটে যাচ্ছে। তুমি আমার সর্বস্ব, তোমার কাছে আমি আর কিচ্ছু চাই না। যেন জন্মে জন্মে তোমার চরণে আমার ভক্তি থাকে। এই বলে প্রভু স্বরচিত একটি শ্লোক কিঞ্চিত উচ্চেশ্বরে পাঠ করলেন।
ন ধনং ন জনং ন সুন্দরীং কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাদ ভক্তি রহিতুকি ত্বয়ি। শচী শুনলেন, মনটা কেমন যেন আনমনা হয়ে গেল। প্রিয়াজিও শুনলেন, মনে বিষম খটকা লাগলো। চলো রন্ধনের কাজ করি গিয়ে, ঠাকুর মশাই আজ এখানেই প্রসাদ পাবেন, বেলা হলো। শাশুড়ি এবং বধূমাতা চলে গেলেন রন্ধনে। কিন্তু নারায়ণ নিমাইয়ের অবস্থার কি পরিবর্তন করতে পারেন? যার বিলাস মূর্তি নারায়ণ, তিনি নিমাইয়ের অবস্থার কি পরিবর্তন করবেন? মহাজন বলছেন, পুত্রের অবস্থা শচী কিছুই না বোঝে, পুত্রের মঙ্গল লাগি গঙ্গা বিষ্ণু পূজে। দেবদেবীর দ্বারে মাথা কুটছে, বুঝিতে না পারে আই পুত্রেরও চরিত, তথাপি পুত্র মুখ দেখি পরম আনন্দিত। নিমাই আমার ঘরে আছে, তাকে দেখতে পাচ্ছি, এতেই আনন্দ। শুনতে পেলেন যে গয়া ধামে গিয়ে নিমাই ঈশ্বরপুরীর কাছের থেকে মন্ত্র নিয়েছে। চিন্তার আকাশ মাথায় ভেঙে পড়ল। এই ঈশ্বরপুরী এসেছিলেন কিছুদিন আগে নবদ্বীপে, নিমাই তার কাছে যাতায়াত করত। তখনই আমার মনে সন্দেহ হয়েছিল, সাধু সন্ন্যাসীর সঙ্গে মেলামেশা করা ভালো কথা নয়। গৃহস্থের ঘর সংসার উজাড় হয়ে যাবে। সাধু সন্ন্যাসীদের সঙ্গে মেলামেশা করলে, তাদের গায়ের বাতাস লাগলে ঘর সংসার সর্বনাশ। শচী প্রথমের থেকেই ভালোবাসেন না ওগুলি, কিন্তু কিছু বলতেও তো পারেন না। সাবালক পুত্র গয়া ধামে ঈশ্বরপুরী কিবা মন্ত্র দিল, সেই হইতে নিমাই আমার পাগল হইল। চিন্তা করেন গালে হাত দিয়ে বসে। গেলেন, বাপ নিমাই টলে যাও না। প্রভু সেদিন মুকুন্দ সঞ্জয়ের চণ্ডী মণ্ডপে গেছে। চারিদিকে বিদ্যার্থীগণ, ঠিক যেন পূর্ণচন্দ্র নক্ষত্রে বেষ্টিত। আরম্ভ করলেন অধ্যাপনা করাতে। কিন্তু কি অধ্যাপনা করাবেন? যা বলেন সব কৃষ্ণ নাম, সব কৃষ্ণ কথা। কি ব্যাকরণ পড়াবেন এখন? 10 দিন চেষ্টা করলেন, কৃষ্ণ নাম ছাড়া মুখে আর কিছু আসেই না। কৃষ্ণ কথা ছাড়া আর কিছু বলতেই পারেন না। কৃষ্ণের মুখে কৃষ্ণ কথা, সে কৃষ্ণ কথা কত মধুর হবে। শেষে ছাত্রগণ বিরোধী হয়ে গঙ্গাদাস পণ্ডিতের কাছে অনুযোগ করলেন, উনি ঠিক মতো আমাদিগকে পড়াচ্ছেন না, সময় নষ্ট হচ্ছে, যে জন্য আমরা আসি সে লাভ কিছুই নাই। গঙ্গাদাস পণ্ডিত ডাকলেন, নিমাই, তোমার মতো শিষ্য পেয়ে আমি ধন্য। শিষ্যের কাছে গুরু যদি পরাজিত হয়, শিষ্য যদি গুরুর থেকে আরো অধিক গুণবান হয়,
জগতে এর থেকে বড় আনন্দ গুরুদেবের আর কিচ্ছু নাই। এই তো নীতিশাস্ত্র বলে। শিষ্যের গর্বে গুরুদেব গর্বিত আনন্দে আত্মহারা হয়ে যান। বৎস নিমাই, তোমার পিতা জগন্নাথ মিশ্র পুরন্দর নদিয়ার প্রতিষ্ঠিত ব্যক্তি, সবাই তাকে চেনে। তোমার দাদু নীলাম্বর চক্রবর্তী, তার যশের কথা কি বলবো। তুমিও তেমনি দিগ্বিজয়ী পণ্ডিত। এই অবস্থায় তো বাপ, তোমার পিতা, তোমার দাদু, তারা কি ভক্ত নন? তো তুমি অধ্যাপনা ছাড়ছো কেন? অধ্যাপনা করো, তুমি বৃহস্পতির মতো গুণবান। গুরুদেবের চরণ ধুলা নিলেন, যথা আজ্ঞা। কিন্তু অধ্যাপনা করতে বসে ওনার মুখে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা ছাড়া আর কিছু বেরোই না। বিপদে পড়ে গেলেন। শেষে একদিন বললেন, হে বিদ্যার্থীগণ, আমি আর অধ্যাপনা করতে পারলাম না। তোমাদিওকে আমি সানন্দে বিদায় দিচ্ছি। তোমরা যেখানে যে পণ্ডিত মহাশয়ের কাছে ইচ্ছা গিয়ে বিদ্যা গ্রহণ করতে পারো। যদি আমার কথায় বিশ্বাস হয় তাহলে আমি বলি, নিখিল বিদ্যার ফলই হচ্ছে কৃষ্ণ নাম, কৃষ্ণ ভক্তি। সেই সে বিদ্যার কার্য জানিহ নিশ্চয়। কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্তি রয়, মনটা যদি শ্রীকৃষ্ণ চরণে লাগে, তাকেই বিদ্বান বলা হয়। তো বলি, ধন্য কৃষ্ণ নাম। আমরা তো এতদিন পড়লাম, শুনলাম, এসো আমরা এইবার একটু কৃষ্ণ নাম করি, কৃষ্ণ কীর্তন করি, প্রাণ জুড়াই। তারা তো কিছু জানেন না বালক, কাকে কৃষ্ণ নাম বলে, কাকে কৃষ্ণ কীর্তন বলে। সেই দিন প্রভু নিজে কৃষ্ণ নাম উচ্চারণ করে আর নিজে নৃত্য করে কীর্তন করে তাদেরকে নৃত্য কীর্তন শেখালেন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। এই মহাপ্রভুর মুখোচ্চারিত প্রথম নাম সংকীর্তন। প্রভু নিজে হাততালি দিচ্ছেন আর বিদ্যার্থীগণ নাচছেন। কি হলো? প্রভু নিজে নেচে দেখাচ্ছেন। কি হলো? মুকুন্দ সঞ্জয়ের বাড়ির সবাই ছুটে এসেছেন, বিদ্যার্থীগণ ক্রন্দন করছেন। এমন গুরুদেব কি আর পাবো? আমরা কারো কাছে যাব না, তুমি যা শিখিয়েছো এই নিয়েই থাকবো। প্রভুও আশীর্বাদ করলেন যে তোমরা যা শিখেছো তা অক্ষয় অব্যয় হয়ে থাক। বারুক বিদ্যা, বিদ্যা বারুক। বিদায় দিয়ে দিলেন, গ্রন্থে ডোর দিয়ে দিলেন। সেদিনের থেকে প্রভুর অধ্যাপনা শেষ হয়ে গেল। যে প্রভু আছিলা বিদ্যা রসে পরম বিহ্বল, এবে কি হলেন না, কৃষ্ণ নাম ছাড়া আর কিছুই উচ্চারণ করতে পারেন না। বারবার বলেন, কৃষ্ণ বর্ণ এক শিশু মুরলী বাজায়। শুধু এই দেখি, আর কিচ্ছু দেখি না। শচীদেবী মনে মনে ভাবছেন, হা কৃষ্ণ, স্বামী নীলা, কৃষ্ণ মোর নীলা পুত্রগণ, অবশিষ্ট সকলে আছয়ে একজন। অকালে স্বামী হারালাম, পুত্র হারালাম।
একজন মাত্র আছে বেঁচে, তারও মতিচ্ছন্ন হলো। আজকের থেকে অধ্যাপনা শেষ হয়ে গেল। সকলকে বিদায় দিলেন, সকলে কাঁদতে লাগলো। শচী দেবী নারায়ণের দ্বারে মাথা কুটছেন। স্বামী নীলা, পুত্র নীলা আছে একজন, তারও মাথা এই প্রকার হয়ে গেল। কৃষ্ণ, এখন আমি কি করি? করেন কি, বিষ্ণুপ্রিয়া দেবীকে সাজিয়ে গুছিয়ে প্রভুর কাছে পাঠিয়ে দেন। বৌমা যাও তো, নিমাইয়ের কাছে গিয়ে বসো তো, একটু কথাবার্তা বলো তার সঙ্গে। লক্ষ্মীকে দেখে প্রভু সেই দিকে তাকানো না, উচ্চস্বরে ক্রমণ করতে থাকেন আর হুঙ্কার করে ওঠে, ভয় পেয়ে প্রিয়াজি পালিয়ে যাও। নিরবধি শ্লোক পড়ি করেন ক্রন্দন, কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ বলে অনুক্ষণ। এই অবস্থা প্রাপ্ত হয়েছেন প্রভু। রাত্রিবেলা নিদ্রা হয় না, একবার ওঠেন একবার বসেন, কখনো বা শয্যায় বসে আর কাঁদতে থাকে। রাত্রিটা কাটতেই চায় না। প্রভু শয়ন করলে প্রিয়াজি পদসম্বাহন করতে থাকেন, ভয়ে এক কোণায় শয্যার এক পাশে কাঠ পাথরের মতো শুয়ে থাকেন। প্রভু একবার ওঠেন একবার বসেন, এপাশ ওপাশ করতে করতে কোনো মতে রাত্রিটা কেটে যায়। গঙ্গা স্নানে নিত্য যান। প্রভাতকালে গঙ্গার তীরে গিয়ে দাঁড়ান, জাহ্নবী সেই ভববিরিঞ্চি বাঞ্ছিত চরণ যুগলে জল দেন। তরঙ্গের ছলে সেই সোনার চরণকে, লালিম চরণকে ধুইয়ে দেন। প্রভু গঙ্গা জলে নামেন, আনন্দে জাহ্নবী প্রভুকে তরঙ্গচ্ছলে যেন ঘিরে ঘিরে আর অঙ্গে জল দিতে থাকেন, আনন্দ প্রকাশ করতে করতে। তরঙ্গের ছলে নৃত্য করেন জাহ্নবী, করবেন না কেন? অনন্ত ব্রহ্মাণ্ড যার পদযুগ সেবী। ভজন করলেন এসে গৃহে তুলসীতে জল দিয়ে। আজকে যেন মনটা একটু বেশ ভালো, হাসছেন মৃদুমন্দ। শচী দেবী নিকটে গিয়ে বসেছেন। বাপ নিমাই, আজকে কি অধ্যাপনা করলে, কি পাঠ করলে? আজকে কি পাঠ পড়লে? কার সঙ্গে ক্রন্দন করলে? প্রভু গম্ভীর, প্রভু সব জানেন যে আমাকে নিয়ে চিন্তার অবধি নাই এদের। মা উদ্বেগ ভোগ করছেন, ঘরণী উদ্বেগ ভোগ করছেন, প্রভু এটা জানেন। আজ প্রভুর ইচ্ছা হলো যে মাতা এবং ঘরণীর কাছে আমি কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ প্রেম কৃষ্ণ তত্ত্বের কথা বলবো, এদের দুঃখ দূর করব। এই সংকল্প নিয়ে সর্বপ্রথম মহাপ্রভু কপিলের ভাবে, ঠিক যেমন ভগবান কপিল দেব মাতা দেবভূতি দেবীকে উপদেশ করেছিলেন, ঠিক সেই প্রকার কপিলের ভাবে আর প্রভু
মাতাকে উপদেশ করছেন। মা কি পড়ার বিষয় আছে? প্রিয়াজি শ্রোতা, জননী এবং ঘরণী শ্রোতা, প্রভু বক্তা। কি উপদেশ করছেন? সৃষ্টির কথা। জীব কিভাবে গর্ভে কষ্ট পায়, সেই ভয়ঙ্কর যাতনা, কৃষ্ণ ভজন না করলে জীবের নিস্তার নাই, সেই অবস্থাটি প্রভু বর্ণন করে আর শোনাচ্ছেন। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এ বিষয়ে আস্বাদন করব। আজকে আমাদের শ্রী শ্রী গৌর কথার এইখানেই দেওয়া হলো বিশ্রাম।